শোনো না, শোনো। হ্যাঁ, কি হয়েছে বলো না। আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ তো বলো না। আমি সিরিয়াসলি তোমায় কিছু বলতে, তুমি ফোনটা দাও না, সেই তখন থেকে ফোন ঘাটছো। সিরিয়াসলি বলতে চাই। আমার কিন্তু এই সমস্ত ভালো লাগে না, ফোনটা দাও। না ফোনটা দাও। না, আমি দেবো না। ফোনটা দাও। আমি দেবো না। তুমি কেন এরকম করছো আমার সাথে? তুমি আমাকে আর আগের মতন ভালোই বাসো। এখানে না বেশি সিন ক্রিয়েট করো না, আশেপাশে লোকজন দেখছে। বসো এখানে। না, আজকে তোমার আমার কথা শুনতেই হবে। দেখো, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। আরে এসব কি বলছো তুমি? দেবস্মিতা, আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তোমার বাড়িতে আমার বাড়িতে সবাই সবকিছু জানে, আর তুমি এখন সব নাটক করছো। দেখো, আমি না নাটক করছি না ড্রামা করছি। আমি সত্যি তোমার সঙ্গে থাকতে চাই না। তুই তো বুঝতার মেয়ে, বল। তুই প্লিজ একটু বোঝ। তুই তো জানিস ও এরকমই করে, ও তো এরকমই পাগলামি করে। বল, আমি তো ওকে বোঝাতেই পারছি না। তুই যদি না যাস ও মনে হয় আর বাঁচবে না রে। আমি জানি তুই ওর সাথে থাকতে চাইছিস না, তোদের মধ্যে হয়তো কোনো সমস্যা হয়েছে, কিন্তু তোর যদি থাকতে না হয় তুই থাকিস না। কিন্তু একবার তুই ওর সাথে দেখা কর প্লিজ। তা না হলে ও কিছু একটা করে ফেলবে, বিশ্বাস কর আমার কথা, ও কিচ্ছু করে ফেলবে। দেখো দিদি, ও আর আগের মতো নেই। আমি ওকে অনেক সুযোগ দিয়েছি, কিন্তু আমাকে এখন আর ভালোই বাসে না। যে আমাকে ভালোবাসে না তার সাথে আমি কি করে সাহায্য করব বলো? আমি সবই বুঝছি, তুই একবার চল। তুই যদি না যাস আমার ভাইটার অকালে প্রাণ যাবে। তুই চল না প্লিজ, একবার গিয়ে ওকে বোঝা। একটিবার বোঝা তুই ওকে প্লিজ। একবার ওর সাথে দেখা কর না, নাহলে ওকে বাঁচাতে পারবো। ঠিক আছে, আমি যাব। একবার অন্তত আমি ওর সঙ্গে দেখা করবো। যাবি তো? ঠিক আছে। এ ভাই, তুই সারাদিন মদ খাচ্ছিস, তুই ছাড়, এটা খাবি না। তুই আর খাবি না ভাই? তুই এরকম কেন? আমি তো আছি ভাই, তুই কেন এরকম করছিস? তুই সারাদিন খেয়ে আছিস, তুই বাঁচবি তো? তুই বল তো। আমি কারোর উপরে ভরসা রাখতে পারছি না। ওকে নিয়ে আয়, ও যতক্ষণ না আসছে আমাকে আগের মতো ভালো না বাসছে। আমি এখান থেকে কোথাও যাবো না। ভাই তুই কেন এরকম করছিস? একটু তো সময় দে, আরে বোঝাতে দে আমাকে। একটু কেন? ধ্যাৎ। এইদিকে আছে। আয়, আসবি তো, আয়। দিদি, আমাকে এখানে কেন আনলে? আরে আমি তো নিজেও জানি না। ওর একটা বন্ধু আমাকে এসএমএস করে বলল ও নাকি এখানেই কোথায় মদ খেয়ে পড়ে আছে, আর তুই না আসলে ও নাকি বাড়িও যাবে না, এরকম বলেছে। দিদি তুমি চলে এসছো? ওনা কেমন করছে? তুমি তাড়াতাড়ি আসো। এই চল, একটু তাড়াতাড়ি আসো তুমি। তাড়াতাড়ি আসো, ওনা ওই ঘরটায় আছে, তুমি একটু তাড়াতাড়ি আসো। তার থেকে আসো, আসো, এবার থেকে আসো, তাড়াতাড়ি আসো। দেখো দেখো শরীরের অবস্থাটা কি করেছে দেখো। আরে কি হয়েছে কি তোমার? এরকম কেন করছো তুমি? আরে আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। আরে তুমি কেন বুঝতে চাইছো না? হ্যাঁ, আমাদের মধ্যে সেই ফিলিংসটা নেই এখন। আমরা একসাথে থাকতে পারি না, কেন বুঝতে চাইছো না তুমি? আর এসব কি করছো তুমি? না, আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, কিছু শুনতে চাই না। আরে গড ড্যাম ইট, বুঝছো না কেন? তোমার কাছে থাকাটা ইম্পসিবল। কেন বুঝতে চাইছো না তুমি? হ্যাঁ, তোমার যে থাকলে আমি তোরপে মরবো, ইচ্ছে আমার একেবারে মরে যাওয়া ভালো। আমার সাথে থাকা মানে তোরপে মরা, এর থেকে একেবারে মরা ভালো। ভাই, কি করছিস? এটা কি করছিস তুই? ওর গলা টিপছিস কেন? ছাড়ো, ছাড়ো। এ ভাই, মালটাকে তো মেরে দিবি, একটু মস্তি নেবো নাকি ওর সঙ্গে?
এই এই ওঠো না, আমি বুঝতে পারিনি। শুনছো দেবস্মিতা, দেবস্মিতা প্লিজ একবার ওঠো দেবস্মিতা, আমি ইচ্ছা করে করিনি দেবস্মিতা, প্লিজ ওঠো, একবারটা চোখ খোলো প্লিজ। এই ভাই ভাই মনে হয় মরে গেছে ভাই। কি? আমি তো মারতে চাইনি। এই দেবস্মিতা, শুনছো? দেখ ভাই, যা হওয়ার হয়ে গেছে, আমাদের লাশটা লোপাট করে দিতে হবে, নাহলে আমরা সবাই কেস খেয়ে যাবো কিন্তু। সত্যি ভাই, আমরা কিন্তু কেস খেয়ে যাবো ভাই, পুলিশ কিন্তু চলে আসবে ভাই। চল ভাই, এই লাশটা কোথাও লোপাট করে দি ভাই, চল চল। সেই হয়েছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, নে 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 নে, হয়নি এখনো, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কেউ দেখে ফেললে বিপদ আছে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। ভাই ওঠ 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 ওঠ, চল। হ্যাঁ, মঙ্গলবার আসছিস তো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কটা? 3:30টার দিকে? আচ্ছা, বেশ বেশ। কি রে সুতপা, কি হলো? ওই হ্যালো। আরে না না, তেমন কিছু হয়নি। আচ্ছা শোন না, ঠিক আছে, অনেক রাত হলো, রাখ, কাল আবার আমাকে অফিস যেতে হবে। বাই, টাটা। আরে বউটা আমার চাঁদের কোনা, সে তো আমায় ভালোবাসে না। দেখছেন জনবার্তা। আজকের সবচেয়ে বড় খবর, জনপ্রিয় সোশ্যাল ওয়ার্কার সুতপা মিত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রাতে নিজের বাড়িতে ঘুমের মধ্যে মৃত্যু হয় সুতপা মিত্রের।
প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হলেও ঘটনার পর একাধিক প্রশ্ন সামনে এসেছে, কিন্তু রহস্য এখানেই শেষ নয়। আমাকে এখানে আর থাকলে হবে না, এখান থেকে পালিয়ে যেতে হবে। এক কাজ করি, গ্রামের বাড়ি চলে যাই। কি রে, কি ভেবেছিলি দেবস্মিতা সেজে আমাকে ভয় দেখাবি? কিন্তু আমি তো আসলে জানি তুই প্রিয়স্মিতা। এই সমস্ত মেকআপ নিয়ে তুই আমাকে ভোলাতে পারবি না। আমার দিদির মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না, সেটা আমি সেদিনই বুঝে গেছি, যেদিন আমার দিদির ঘরে আমি হালকা ক্লোরিন গ্যাসের গন্ধ পাই। আর সেটা কনফার্ম হওয়ার জন্য আমি আমার দিদির বাড়ির চারপাশে প্রমাণ খুঁজতে থাকি। আর প্রমাণ খুঁজতে খুঁজতে আমি দুটো ক্লোরিন গ্যাসের ক্যান পাই। আর সেদিনই আমি কনফার্ম হয়ে যাই যে আমার দিদির মৃত্যুটা না কোনো স্বাভাবিক মৃত্যু নয়। কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে আমার দিদিকে কে খুন করেছে। এরপর সুজয়েরও মৃত্যু হয়। আর তখন আমার সন্দেহ হয় যে এই মৃত্যুটাও কোনোভাবে স্বাভাবিক মৃত্যু নয়। তারপর আমি সুজয়ের যেখানে মৃত্যু হয়েছিল আমি সেখানে যাই। সেখানে গিয়ে আমি পাগলের মতো প্রমাণ খুঁজতে থাকি। প্রমাণ পাওয়ার জন্য আমি আমার মাথার মধ্যে সুজয়ের মৃত্যুর ঘটনাটা সাজাতে থাকি। এর ফলে আমি খুঁজতে খুঁজতে সুজয়ের মৃত্যুর কারণ খুঁজে পেয়ে যাই। আর তারপর আমি বুঝতে পারি যে এই খুনটা যে করেছে সে ওষুধ আর গ্যাস সম্পর্কে প্রচুর জ্ঞানী। তখন আমি ভাবতে থাকি যে আমাদের কে এমন শত্রু আছে যার ওষুধ আর গ্যাস সম্পর্কে জ্ঞান আছে এবং আমার কাছে সমস্ত ঘটনা জলের মতো পরিষ্কার হয়ে যায়। বেশ করেছে আমি ওদেরকে মেরেছি। তোরা কি আমার দিদিকে ছেড়েছিলিস? এবার তোকেও আমি আজকে মারবো। আমি আগে থেকেই জানতাম তুই আমাকে মারবি, সেই জন্যই তো তোকে শহর থেকে এই গ্রামে টেনে নিয়ে এসেছি। এবার দেখি কে কাকে মারে। দিদি, দেবস্মিতা, তুমি? দিদি, তুই আজকেও আমাকে বাঁচিয়ে দিয়ে গেলি।